আজকে মাইক্রোসফট ওয়ার্ডে কয়েকটি টপিক আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ক্লাসটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। তার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন। উপরে রিবন বারে গিয়ে দেখুন আছে ভিউ, আপনার ভিউর উপরে এখানে ক্লিক করুন। দেখুন আছে শো, এখানে শো এর কয়েকটা অপশন দেওয়া আছে। একটা হলো রুলার, গ্রিড লাইনার্স, নেভিগেশন প্যান, তাই না? এখানে তিনটা অপশন দেওয়া আছে। এখানে রুলার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে রুলারটা চলে আসছে, দুই পাশে দেখুন আমাদের রুলারটা এখানে চলে আসছে। আপনি এখান থেকে রুলার নিয়ে আপনি এইভাবে এখান থেকে কাজ করতে পারবেন, যে এইভাবে আপনি রুলার নিয়ে কাজ করতে পারবেন। দেখুন এইভাবে আপনি রুলার নিয়ে কাজ করতে পারবেন। রুলার উপরে গিয়ে ক্লিক করুন, দেখুন এখান থেকে চলে গেছে। গ্রিড লাইনে আছে, গ্রিড লাইনের উপরে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড পেজটা আমাদের গ্রিড লাইনেস হয়ে গেছে। গ্রিড লাইনেস আপনি এখান থেকে গ্রিড লাইনেস ব্যবহার করতে পারেন। গ্রিড উপরে গিয়ে ক্লিক করুন, দেখুন এখান থেকে চলে গেছে। তারপর দেখুন নেভিগেশন প্যান, নেভিগেশন প্যান উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের নেভিগেশন প্যান এখানে চলে আসছে। সার্চ ডকুমেন্ট, আপনি যখন এখানে কোনো কিছু লিখেন, মনে করুন আমি এখানে লিখলাম আই লাভ বাংলাদেশ। আমি এখানে লিখলাম আই লাভ বাংলাদেশ। হ্যাঁ, আপনি এটা এখান থেকে একটু বড় করে দেন। তারপর এখানে ভিউর উপরে গিয়ে ক্লিক করুন, এখান থেকে নেভিগেশন প্যানের উপরে গিয়ে ক্লিক করুন। নেভিগেশনটা চলে আসছে, এখানে আছে সার্চ ডকুমেন্ট। সার্চ ডকুমেন্টে গিয়ে আপনার এখানে লিখুন বাংলাদেশ। হ্যাঁ, এখানে কি লিখবেন? বাংলাদেশ। দেখুন বাংলাদেশ এখানে চলে আসছে। দেখুন আপনাদের এখানে নেভিগেশন প্যান দিয়ে আপনি বুঝতে পারবেন আপনাদের একটি পেজের ভিতরে অথবা অনেকগুলো পেজের ভিতরে একটি লেখা, এই লেখাটা কতবার আছে সেটা আপনি বুঝতে পারবেন। এখান থেকে আমরা ক্লোজ করে দিব। আই লাভ বাংলাদেশ, এটা আমরা কি করব? কপি করব, এখান থেকে আমরা পেস্ট করে দিব। আবার এখান থেকে আমরা পেস্ট করে দিব। দেখুন আমরা এখানে পেস্ট করে দিয়েছি। হ্যাঁ, মনে করুন আমাদের এখানে অনেকগুলো লেখা আছে। এখন এই লেখাকে আমরা দেখবো আমাদের একটা লেখা এখানে কতবার আছে, অথবা আমরা যখন খুঁজে না পাই, মনে করুন এই লেখাটা আমাদের লাভ দরকার, কোন কোন লাইনে আমাদের লাভ আছে, অথবা কোন কোন লাইনে আই আছে, কোন কোন লাইনে বাংলাদেশ আছে, সেগুলো আমরা বের করবো। তাহলে আপনি নেভিগেশন প্যান দিয়ে আপনি এক বা একাধিক কাজগুলো আপনি করতে পারবেন। আপনি ওয়ার্ড খুঁজে না পেলে খুঁজে বের করতে পারবেন। আপনাদের কোন লেখাটা কতবার আছে সেটা আপনি খুঁজে বের করতে পারবেন। আবার কোন লেখাটা কোন জায়গায় কোন লাইনে আছে সেটা আপনি খুঁজে বের করতে পারবেন। তাহলে আপনি এই কাজগুলো আপনি সহজে এই নেভিগেশন প্যান দিয়ে করতে পারবেন। তার জন্য নেভিগেশন প্যান উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখান থেকে দেখুন সার্চ ডকুমেন্ট নেভিগেশন চলে আসছে। সার্চ ডকুমেন্ট উপরে এখানে ক্লিক করুন। তারপর আপনারা এখানে লিখবেন বাংলাদেশ। দেখুন এখানে বাংলাদেশ, দেখুন দেখুন বাংলাদেশ আমি লিখেছি। লেখার পর দেখুন এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে বাংলাদেশটা এখানে চলে আসছে। তাহলে আপনি প্রত্যেকটা লাইনে বাংলাদেশটা আপনি এখানে দেখতে পারবেন, তাই না? তাহলে আপনি এই কাজগুলো এখানে সহজে করতে পারবেন। হেডিংস, তাই না? হেডিংস, তারপরে পেজ, তারপর রেজাল্ট। এখানে হেডিংসটা চলে আসছে। দেখুন হেডিংসটা হলো আপনি এখন লিখেছেন বাংলাদেশ, তাই না? বাংলাদেশ। তারপর এখানে পেজটা আপনি এখানে দেখতে পারবেন। এই পেজটার ভিতরে কি কি আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর রেজাল্ট আপনি দেখতে পাবেন। রেজাল্ট এখানে কি আসছে, নেভিগেশন প্যানে রেজাল্টটা কি আসছে। আপনি তো এই পেজের ভিতরে রেজাল্টটা তো এখানে দেখতেই পারছেন, রেজাল্ট আমাদের কি আসছে, বাংলাদেশ চলে আসছে। কিন্তু তার ভিতরে নেভিগেশন প্যানের ভিতরে আপনি গিয়ে রেজাল্টটা এখানে দেখতে পারবেন। রেজাল্টটা এখানে কি কি আসছে দেখুন, বাংলাদেশ আমাদের এখানে রেজাল্টটা চলে আসছে। তাহলে আপনি নেভিগেশন প্যানটা আপনি সহজেই বুঝতে পারছেন, তাই না? পেজ, এখানে হেডিংস, তাই না? এখান থেকে আমরা ক্লোজ করে দিব। দেখুন এখানে চলে গেছে। তাহলে আপনি সহজেই এই নেভিগেশন প্যানটা আপনি বুঝতে পারছেন। তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা শিখতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ।